আমি বুড়ো কি করিয়ে থাকি এই শীতের সময়, একটু দেখা করিয়ে গেলে কি ভালো হতো। ও দেখা না করিয়ে ভোট দিয়ে চলে গেল। ঠিক না বেঠে? এখন আর এই ভোট কি চলবে না? এই ভোট চলবে না। জনগণ যাকে চায় তাকেই ভোট দিবে। ভাইয়েরা আমার কাছে বলেছে, হুজুর মা ও বাবার খেদমত প্রসঙ্গে একটু বলার জন্য অনুরোধ করছি। মা ও বাবার খেদমতের আগে আমি বলবো, একবার সিন্দাবাদ নাকি এক দ্বীপে নোঙ্গর করেছিল, জাহাজ ভিড়িয়েছিল। তারপরে সেই দ্বীপে খাবার কিছু নাই, কিন্তু অনেকগুলো নারকেল গাছ ছিল, আর সেই নারকেল গাছে ছিল বানর। এই বানর থাকার কারণে নারকেল গাছে উঠতে দিচ্ছিল না, যখন উঠতে যাচ্ছিল বানরে হাসর দিচ্ছিল। এই কারণে সিন্দাবাদরা একটা বুদ্ধি করলো যে তাড়াতাড়ি করে ওই বানরদের কাছ থেকে নারকেল যদি পাড়তে হয় কি করতে হবে? কি করতে হবে আপনারা বলেন? কি করতে হবে? ডেলা মারতে হবে। হ্যাঁ, আরে যশোরের মানুষ, মহেশপুরের পোলা, কোটি টাকা তোলা বসবে না কেন? ডেলা মারতে হবে। নিচের তেইরা যখন ডেলা মারলো, বানরের রাগ হয়ে গেল। ওরা তখন ডেলা মারা শুরু করলো কি দিয়ে? ডাব দিয়ে। বিনিময়ে এরা ডেলা মারলো, ওরাও ডেলা মারলো। এদের খাওয়ার খোরাক হয়ে গেল, পানি হয়ে গেল, ডাব খাওয়া হলো, নারকেল খাওয়া হলো। ওগো আমার ভাইয়েরা, যারা বলেছেন আমি আপনাদের রেসপেক্ট করি, মা বাবার খেদমত সন্তানেরা যেন করে, এই সন্তানেরা যে খেদমত করবে, ওই খেদমত করার জন্য ওদের দিকে ডেলা মারার দরকার আছে না নাই? মা যদি সন্তানকে সালাম দেয়, ওই সন্তান মাকেই উল্টো সালাম দেবে। কথা কয় না? বাবা যদি সন্তানকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, সন্তান বাবাকে সালাম দিবে। আর যদি বাবা বলে জয় বাংলা, সন্তান বলবে জয় বঙ্গবন্ধু। কথা কয় না? তুমি যেটা বলবা সেটাই বাবা। তুমি যদি ছোড়ো পাটকেল খাবাব, তুমি যদি ডালা ছোড়ো ডাব পাবাব। সন্তানকে, মা বাবার খেদমত প্রসঙ্গে সন্তানকে বলার আগে বলবো, আমার মায়েরা বাবারা, আপনারা অন্তত সন্তানের খেদমত করেন। কারণ সন্তানের যদি খেদমত করতে ব্যর্থ হন, এই সন্তান আপনি যেভাবেই বলেন না কেন, আপনার খেদমত করা সন্তান হবে না। আমি যতই ওয়াজ করি না কেন, মাটি দিয়ে কলস বানায় আমাদের মুরব্বীরা উদাহরণ দিত। মাটি দিয়ে ভাড় বানায়, মাটি দিয়ে হাড়ি বানায়, মাটি দিয়ে অনেক কিছু বানায়, পুতুল বানায়, বাঘ বানায়, উল্লুক বানায়, ভাল্লুক বানায়। এই মাটিটা শক্ত না নরম? যখন শক্ত হয়ে যায়, যে মাটি দিয়ে হাড়ি বানাইছে ওইটা দিয়ে কি আর কলস বানানো যাবে নাকি? কথা কয় না? কলস বানানো যাবে? যদি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি ওয়াজ করে তাও হবে। যদি আমার গোলাম রব্বানী যুক্তিবাদী ওয়াজ করে তাও কি হবে? না, হবে না। সুতরাং ওয়াজ করে পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, যদিও এটা হাড়ির সাথে আমরা তুলনা দিলাম, উদাহরণ হিসেবে বললাম, কিন্তু ওটা নয় ভাইরা আমার লেখা গানের বই অনেক সঙ্গীত, 100টার বেশি সঙ্গীত আমাদের ক্যামেরাম্যান নিয়ে গেছে। যদি আপনারা নিতে চান নিতে পারেন, অনেক সঙ্গীত আছে, শিখতে পারবেন। আর গাইতে পারলে দাওয়াত আছে, টাকা আছে, খাওয়া আছে। কথা কয় না? এত আনঅ্যাক্টিভ শ্রোতা হলে হয় না। শ্রোতা হইতে হবে অ্যাক্টিভ শ্রোতা। কি শ্রোতা? খালি বড় বাড়ি অ্যাক্টিভ বলবে, গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। আমার সোহাগ ভাই প্রায়ই বলে, ভাই এই গানটা একটু গাবেন, আজ না গেলেও মন খারাপ করবেন। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। ঠিক না বেঠে? শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ঠিক না বেঠে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র।
কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না বেঠে? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। ঠিক না বেঠে? এখনো তাদের ষড়যন্ত্র থেমে যায় নাই, এখনো চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমাদের দেশের এই মানচিত্রকে তারা বিকৃত করে দিতে চায়, আমাদের এই স্বাধীন ভূখণ্ডকে তারা পরাধীন করতে চায়, এই বাংলাদেশকে তাদের সেবাদাস বানাতে চায়। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের 18 কোটি জনতা বেঁচে থাকতে দাদা বাবুদের গোলাম অন্তত বাংলাদেশ হবে না। তার জন্য প্রয়োজন হলে আবারও রক্ত দেব, আবারও জীবন দেব, আবারও শহীদ হব। আর দাদাদের বলতে চাই, সীমানার ওপারে আছেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবেন না। খেলা হবে, খেলা হবে, পালাবো না, পালাবো না। প্রয়োজন হলে তার কাটা ওভারটেক করা হবে। ঠিক না বেঠে? আমরা সেই জাতি যারা বলি পালাবো না, আমরা পালাই না। এখন সেই জাতি আছে ক্ষমতায়, সুতরাং এই দেশ নিয়ে ষড়যন্ত্র করে লাভ নাই। পেঁয়াজ আমাদের দিবা না, আমাদের নেত্রী কি করে পেঁয়াজ ছাড়া রান্না করতে হয় শিখাইয়ে তারপর গেছে। ঠিক না বেটে? এখন তোগের পেঁয়াজ তুরা খা, আমরা পেঁয়াজ ছাড়া রান্না জানি, সেইটা শিখাইয়ে তারপরে আমার নেত্রী গেছে। ওখানে যেও শিখাচ্ছে যে পেঁয়াজ ছাড়া কি করে খাতি হয়। এখন ওখানকার চাষিরা বলছে, আমরা তো বুঝতে পারছি না, আমাদের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা বাংলাদেশে তো রপ্তানি করতে পারছি না। হ্যাঁ পারবি কি করে? তোকে এক সাংবাদিক বলে বাংলাদেশ থাকবে না, থাকবে না, বাংলাদেশ থাকবে না, কি আসবে? বলা দেয় না বাংলাদেশ থাকবে না, আমি বলে দিলাম বাংলাদেশ থাকবে না। শয়তান কোথাও, বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ তোর বাংলাদেশ যখন তো জন্মই হয়। আবার কয় যে বাংলাদেশে নাকি হিন্দুরা নুনু না কাটলি নাকি বেরোতে পারছে। শয়তান এই টেলিভিশনে এই কথা বলে। বাবা তুমি বুঝবা না, এটা মুরব্বীরা এইটা ওই বলে না, বলে না। আমি বললাম এই দেশে তো কাটা হচ্ছে না, এটা ঠিক। তোরা যারা বলছিস চলো চলো বাংলাদেশ চলো, আইসো, তার কাটারি কেটে আমরাও কেসি নিয়ে বসে আছি, কাটবো আর ঢুকাবো। আমরা জিজ্ঞেস করবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবেন? ঠিক না বেটে? কলকাতায় খালি তোমরা ডায়লগ দিতে পারো তা না, দাদা খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন? আমরা বলবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবেন। শয়তান। বাবরি মসজিদ ভাঙে কারা? ভেঙেছে কারা? এই বাংলাদেশে কোনো মন্দিরে হামলা চালানো হয় নাই, এই বাংলাদেশে মূর্তি ভাঙা হয় নাই, বরং বাংলাদেশের তাওহীদি জনতা, মাদ্রাসার ছাত্ররা,
কোরআনের খাদেমেরা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এবারের দুর্গাপূজায় মন্দিরের সামনে যে পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে আমাদের দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে বসবাস করে। এই বাংলাদেশে অন্য ধর্মের লোক ডিমে যেমন কুসুম নিরাপদ থাকে তেমনই নিরাপদে আছে, বলেন ঠিক কিনা? আর আমার দাদার দেশ তারা তো হলো ওরা যারা আমার বাবরি মসজিদটাকে অটল বিহারী বাজপেয়ী উগ্রতা সৃষ্টি করে রাম মন্দির আছে বলে মসজিদ ভেঙেছিল, এবং সেই মসজিদ ভেঙেই ক্ষান্ত হয় নাই, সেখানে রাম মন্দির বানিয়ে এই নরেন্দ্র মোদী সরকার 2022-এ উদ্বোধন করে সর্বশেষ ব্রেকটা মেরেছিলেন। যারা মসজিদ ভেঙে মন্দির বানায়, যারা মসজিদের সামনে ডুকি তবলা বাজায়, যারা আজ পর্যন্ত, আজকেও পত্রিকার রিপোর্ট, ভারতের একজন হিন্দু বলেছে আগে হিন্দুরা ভগবান খুঁজতে যেত মন্দিরে, আর এখন ভগবান খোঁজে মসজিদে। ভগবান খোঁজে কোথায়? মসজিদে। আগে ভগবান খুঁজতো মন্দিরে, পূজা অর্চনা করত, সেখানে যে তারা তাদের ভগবানকে যেভাবে ডাকা যায় ডাকত। তারা তাদের মূর্তির সামনে বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে সেটাকে প্রসাদ হিসাবে ভক্ষণ করে নেকি অর্জনের চেষ্টা করত তাদের ধর্ম অনুযায়ী। আর এখন তারা মসজিদ ভাঙার জন্য প্রস্তুতি শুধু নেয় নাই, বরং ভারতে মসজিদ ভাঙার একটা ইমেজ তৈরি হয়েছে। মসজিদ ভাঙার জন্য একটা যেন নতুন করে প্রজেক্ট হাতে নিয়েছে এই মোদী সরকার, বিজেপি সরকার। তারা মসজিদে মসজিদে ভগবান খুঁজে চলেছে। মসজিদ ভেঙে মুসলমানদের কলিজায় আঘাত করো, মুসলমানদের কলিজায় আঘাত করে হয়তো ক্ষতবিক্ষত করতে পারো, কিন্তু তোমাদের তাকদিরে আঘাত পড়ে, তোমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। বাবরি মসজিদ যারা ভেঙেছিল ইতিহাস সাক্ষী, পরবর্তীতে কারো মৃত্যু স্বাভাবিকভাবে হয় নাই, কারণ আল্লাহর সাথে বেয়াদবি করার ফল ভালো হয়। এই বাংলাদেশে বোরহানুদ্দিনের হাত কেটেছিল, বোরহানুদ্দিনের সন্তানকে শহীদ করেছিল গৌর গোবিন্দ নামক একজন শাসক। সেই শাসক শাহজালালের অভিযানে এই বাংলাদেশ ছেড়ে পালিয়েছিল। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সে কোথায় গিয়েছে খুঁজে পাওয়া যায় নাই। জানেন কিনা আপনারা? মসজিদের সাথে বাড়াবাড়ি করো না, মন্দিরের সাথেও বাড়াবাড়ি করো না। যারা যে নামে রবকে ডাকতে চায় ডাকতে দাও, ইসলাম এটাই বলে, ঠিক না বেঠিক? যারা যে নামে ডাকতে চায় ডাকুক, যারা যে নামে আল্লাহকে ডাকতে চায় ডাকুক। আপনি দাওয়াতি কাজ করতে পারেন, কিন্তু হামলা মামলা করতে পারেন। হিন্দুরা তাদের মন্দিরে পূজা করবে, এটাই তো ঠিক, কিন্তু আমাদের কোনো নেতা যেয়ে বলতে পারবে না এবার মা দুর্গা ঘোড়ায় চড়ে এসেছে। বলা যাবে এটা? এইটা বলা যাবে না। ওখানে আপনার দায়িত্ব থাকলে যেতে পারবেন, তাদের খোঁজ নিতে পারবেন, কিন্তু ওদের ধর্মের বিশ্বাসী এই জাতীয় কথা বলতে পারবেন? ওগো আমার ভাইয়েরা, আলোচনায় আসি। মা বোনেরা অনেকেই রয়েছেন, আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? আর এখন সাজুগুজু আছে না নাই? এই বিউটি পার্লার কে দিয়েছে? বিউটি পার্লার ঘরে ঘরে। ওরে বাবা, সেদিন দেখলাম একজন বিউটি পার্লারে যেয়ে বসেছিল, ওখানে আইফোনের একটা বাক্স নিয়ে গেছে। ফেসবুকে দেখলাম আইফোনের বাক্স নিয়ে যেয়ে ওই বিউটি পার্লারের মালিককে দিয়েছে যে আমার পক্ষ থেকে এই আইফোনের বাক্স 16 প্রো ম্যাক্স। কি ম্যাক্স? 16 প্রো ম্যাক্স 2 লাখ টাকার উপরে। ওই বিউটি পার্লার আলা পেয়ে তো ওরে খুশি। এত বড় দামি পুরস্কার কেউ তো দেয় না। বক্স ওপেন করার পরে দেখে ওখানে ব্রিটিশ আমলের নোকিয়া 1100 মডেলের একটা ফোন। সহ্য কি না করে পারা যায়? ওতে আবার লিখে দিয়েছে এখন মজাটা কেমন লাগে, তুই আমার যে মালটা দিছিস সেই করেই তো দিছিস। কথা কি বোঝা গেছে? যে মালটা দিছিস 1 বছরের পরে নোকিয়া 1100। অথচ যখন বিয়ে করলাম মনে হইলো 16 প্রো ম্যাক্স, আইফোন, স্যামসাং আলট্রা কি জানো, আলট্রা 5G। স্যামসাং আমার রকিরা ভালো বলতে পারে, ওরা আবার আপডেট মডেলের, আমি তো আবার আগের মডেলের। ওরা ভালো বলতে পারে আলট্রা 5G স্যামসাং এই মনে করে বিয়ে করে আনলাম। আর 1 বছরের পরে সব ফাঁকা 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 ফাঁকা।
এবার গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার বিউটি পার্লারের বুঝলাম না রে ভাবগতি, ও আমার ঘরের রমণী সে যে কালে নাগিনি, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। কথা কয় না। তবে পুরুষদের ধন্যবাদ দিতে হয়, এরা এই ভালো যে বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। আর আমার মা বোনেরা যদি এই গান গাইতো তাইলে বলতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে না স্বামী রে গো, আমি পারি না আর পারি না। মানে ওর মরে গেলি এর বগল বাজাইনো লাইন আছে না না, কত কথা কব মনের মধ্যে, দুঃখ দুঃখ। দ্বিতীয় বক্তায় এত বেশি বলা যাবে না, প্রধান বক্তা বলবে। আপনারা কি আরো শুনবেন? শুনবেন কারা কারা? হাত দেখি। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এ পড়া বন্ধ করতেছেন, আপনি ফাঁকি দিয়েছেন, তা আমরা কি করবেন? ঠিক না বে ঠিক? ওই যে বলছে যে এই লিচু চুরি করিস রোজ রোজ, কিডারে তোর ধরি ফেলিছি, তোর আব্বার নাম কি তাই কর। তো বলছে কেন? বলছে তোর আব্বার কাছে বিচার দেবো। তো বলছে বিচার দেবেন আব্বার কাছে? দেবো মানে কি, তোর আব্বার নাম কি? বলছে আব্বা তো বাড়ি নেই, বাড়ি নেই কনে? বলছে আব্বা তো উপরে ডালেতে পেড়ি দিচ্ছে, আমি কেন ধরছি, বোঝা যায়নি। স্যার বলতেছে অঙ্ক অঙ্ক তো যা করেছি সব ভুল, সব ভুল। তো সব ভুল, হ্যাঁ সব ভুল, একটাও তোর নাম্বার হয়নি, নাম্বার হয়নি। তা ঠিক আছে বাড়ি যাই হইবে না। আব্বা যাই বলছে আব্বা এত বলতে যে ছেলেবেলায় খুব লেখাপড়ায় 1 রোল হয়তো, অঙ্ক করিতে একটাও তো হয়নি। মানে বড় বড় কথা বলা লোক যদি কাজ না করে সমস্যা আছে না নাই? তো আমি বলছি জিকির করেন, আমি যদি না করি আপনারা করবেন, একটু জিকির করেন আর পাশাপাশি আগায় আসেন। আমার কমিটি বলছে পিছনে নাকি জায়গা হচ্ছে না, একটু আগায় আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 এত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, এত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, 3 ভুবনের স্বর্গ শুধু, 3
ত্রিভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মা গো ও আমার জনম দুঃখিনী মা। মা নাই কার কার, মা নাই কার কার, আমার আছে, আপনাদের নাই কার কার? একটু হাত উঁচু করেন তো, মন খুলে। কেউ অস্বীকার করছেন কেন? আমি মার খাত দিতে বলছি না, এইগুলো মানুষের। এবার বাবা নাই কার কার? বাবা, আমি তাদের মধ্যে একজন। 2022-এ আমিও বাবাকে হারিয়েছি। এই মহেশপুরের অলিতে গলিতে আমার আব্বার পদচারণা ছিল না, ছিল না। যারা মুরব্বী তারা চিনে থাকবেন। 22 বছর আগে ইন্তেকাল করেছেন, সুতরাং এখনকার যুবকেরা চিনবে না। এই মহেশপুরের অলিতে গলিতে যাদবপুর, গোপালপুর, এই সব পুর সব আব্বার ডায়েরিতে, এখনো আব্বার পুরনো ডায়েরিতে যাদবপুরের নাম লেখা আছে। আব্বা নাই, আব্বাও নাই, মা নয়, কয়জনে? আব্বাও নাই, মাও নাই। অনেকের হিসেব করলে দেখা যায় এখানে প্রায় সবাই আমরা এতিম ভাইয়ের। আমার মা জননী নাই, বাবা নাই। তারা থাকলে শাড়ি কিনতে গেলে মায়ের জন্য 1000 টাকা লাগতো, লুঙ্গি কিনতে গেলে 500 টাকা লাগতো না, লাগতো না? আজ মা বাবার জন্য সদকায়ে জারিয়ার আমল হিসাবে 500, 1000, 2000, 10,000, 20,000, 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? আমি ব্যক্তিগতভাবে আমার আব্বার জন্য, আল্লাহ যেন আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানান, বলেন আমিন। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। কোনো বায়না করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে
কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে, দূর বহু দূরে, আজ তুমি দূরে, দূর বহু দূরে। কেমন আছো তা জানি না বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। ভাইরা আমার, আমার বাবাকে পাশে নিয়ে ওয়াজ করা হলো না। আমার ওয়াজ আমার বাবা শুনলেন না, চলে গেলেন। কত মাইকে কত হুজুরের ওয়াজ ভেসে আসে রমজানের মাসে, মাইকে কত আওয়াজ, কত হুজুরের আওয়াজ শোনা যায়, ওয়াজ শোনা যায়, কণ্ঠ শোনা যায়। আজ 22টা বছর হয়ে গেল বাবার কণ্ঠটা শুনি না। আমি ব্যক্তিগতভাবে 50টা টাকা দিলাম, 500 টাকা দিলাম। আল্লাহ আমার এই দানকে কবুল করে নাও, বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ এই 500 টাকার ওসিলায় আল্লাহ পরকালের ময়দানে তুমি জান্নাতের সিঁড়িতে বাবার সাথে দেখা করাইয়ে দিও, বলেন আমি। তারপরে কোন আল্লাহর বান্দা বাবার জন্য, মায়ের জন্য, দাদা নাই দাদি নাই, কতদিন হয়ে গেল কবরের পাশে দাঁড়ানো হয় না। এই কোরআনের মাহফিল, এই মাহফিলের অনেক খরচ আমার যুবকেরা আয়োজন করেছে। আমার একজন ভাই দিলেন 200 টাকা, আল্লাহ তানকে কবুল করে নাও, খেয়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। সিরাজুল ইসলাম 1000 টাকা, 2খানা নোট করলেন, দান আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খেয়াত দিয়ে দাও। আপনজন যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও আল্লাহ। এই দানের ওসিলায় তুমি দয়া করে যারা বেঁচে আছে তুমি তাদের নেখায়াত দাও। পারঘরপুর না কোয়ানকার লিটন, পার গোপালপুর লিটন ভাই 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো। আমার মালয়েশিয়া মিয়া কাওয়ান দিয়া ডুলু ডুডু ডি মালয়েশিয়া একটা টিস্যু পেপারও রাখে না এখানে, টিস্যুদের দিয়া বাকি 700 টাকা, আল্লাহ দানকে কবুল করে, বলেন। ঈদগার হেড মিস্ত্রি টিস্যু পেপার নেই, এটা ওয়াজ দিলি এত কিছু, একটা টিস্যুর বাক্স কিনতে পারে না, মাইরিয়ে তক্তা বানাইতে পারে। নারায়ে তাকবীর। এটা কিডা? আমি কি লোক লিটন ভাই, লিটন দাস না তো ভাই, লিটন ভাই আমার কাছে ক্রিকেটার এসে দিয়েছে। লিটন ভাই 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করার। এইটা কিডা বলা হয়েছে, দিয়েছে 1000 টাকা। ময়রদ্দীপ, ওয়াইরদ্দীপ 1500 টাকা। নারায়ে তাকবীর। আব্দুল্লাহ ভাই না বাবা, বাবাজি আমার ছোট বাচ্চা মানুষ 1000 টাকার একখান বন্ধুর ক্যান্কের নোট দান করলো, আল্লাহ কবুল করো, খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। গোলাম রসুল আল্লাহ দানকে কবুল করো, মনের স্বপ্ন পুরা করো, লেখাপড়ায় কামিয়াবি দাও। আর একজন দিল 500 টাকা, আমার এক যুবক মানুষ, আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, বলেন আমি। ওয়াজ করুনি 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো। আর একজন দিল 100 টাকা, নাসির উদ্দিন হজ্জাব, নাসির উদ্দিন হজ্জার নামে নাম আমার চাচাজান 1000 টাকা, 2 কান 500 টাকার নোট দান করলো, দানকে কবুল করে নাও, খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর একজন 320 টাকা দিয়েছে না 20 টাকা, আল্লাহ কবুল করো, খায়াত দাও। আল্লাহ দানের ওসিলায় মোবাইল পড়ে যায়, এখানে দান করলে করে দেন। কায়ুম ভাই 500, নারায়ে তাকবীর। কায়ুম ভাই আমার সভাপতি কোনে খুঁজে পাই না কেন? আমার যুবকদের এখনো গান শোনানো হলো না। তুমি যার লাগে হাইমটি ভরো, তার তো বাটন ফোন শুনাবো, কত গান মনে আসে রে, কিন্তু শোনাবো সময় নেই। কিরা? হাসিনা
হাসুর রহমান, নারায়ে তাকবীর। হাসুর রহমান 2000 টাকা বঙ্গবন্ধু 2 কান কেটে নোট দান করলো, কবুল করে নাও নেখা। শাহনারা খাতুন, নারায়ে তাকবীর। আমার মা বোনেরা, শাহনারা 1000 টাকা। সিরাজুল ইসলাম রামকৃষ্ণ না কৃষ্ণপুর 20 কেজি ধান, আল্লাহ দানকে কবুল করো। মোমনা বেগম কৃষ্ণপুর 20 কেজি ধান, দুইজনে মিলে 1 মণ ধান দিল, আল্লাহ দানকে কবুল করো। যারা দিল ধান বাড়িয়ে দাও, সম্মান পরকালে আল্লাহ তুমি জান্নাতে জায়গা করে দিও। আমার যুবকদের জন্য কি বলবো, রাজু আহমেদ ভোটে দাঁড়াবে, ও দান করেছে 1000 টাকা, নারায়ে তাকবীর। আমার রাজু আহমেদ ভাই 1000 টাকার 1 নোট দান করলো, আল্লাহ দানকে কবুল করো। এই খোলে তো কত ব্যবসায়ী আছে, ধানের ব্যবসায়ী, মালের ব্যবসায়ী, টাকার ব্যবসায়ী। এবার আবার আমার ক্যামেরাম্যানরা গিয়েছে কুইজের বই নিয়ে, ইসলামের বেসিক নলেজ। আমি যে প্রশ্ন করি সেই প্রশ্নগুলোর উত্তর আছে, প্রশ্ন আর উত্তর। এই ছোট বাচ্চার নাম কি শোনা আমার? আনোয়ার, ছোট্ট বাচ্চা শিশু, বাবার পক্ষ থেকে হয়তো 1000 টাকা দিয়ে গেল, আল্লাহ সেই শিশুটাকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। রেহেনা খাতুন দিল, হাসিনা রেহেনা, আল্লাহ মিলে গেছে। আল্লাহ বাংলাদেশের মানুষ কোন দুঃখী ওগের তাড়াইলো, টাকা দেশে যেহেতু হাসিনা 100 আর রেহেনা 500, আল্লাহ কবুল কর বলেন আমিন। আবার চট করে ঢুকাই দাও। এরা কি ওই রেহেনা না অন্য রেহেনা? অন্য, তাহলে ওরা থাক। ওরে বাবা আমি বুঝি অন্য রেহেনা, বুঝি না তেমন কথা, পাগল খানকে না বুঝলি দুটো ছেলে ফেলি এমনি হয়ে 500 আর 100 600 টাকা রেহেনার হাসিনা, আল্লাহ দানকে কবুল করে বলেন আমিন। ওরে মনিরুজ্জামান এত টাকা দিচ্ছে কেন? নাম কি? ও নামই তো মনিরুজ্জামান। তাল হারাই ফেলছি, এত টাকা দিলি তাল ঠিক থাকে। নারায়ে তাকবীর। 1500 টাকা আল্লাহ দান করেছে মনিরুজ, দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজনদের কবুল করে নাও, স্ত্রী সন্তান যারা বেঁচে আছে নেখায়াত দাও। অসুস্থ মানুষকে পরিবারে থাকলে সুস্থতা দান করে দাও। আরশেদ ভাই 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিয়ে আমার আরশেদ ভাইয়ের মনের নেক মাকসাদ পুরা করো। আবু বকর 200 টাকা, বিশ্ব নবীর সবচেয়ে কাছের মানুষ, কাছের বন্ধু যিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে নাম, আল্লাহ দানকে কবুল করো। আবু বকর দান করতেন, এমন দান করলেন যে ঘরের মধ্যে জিরা মশলা বাটার মতো পাটাতন পর্যন্ত থাকলো না, জিরা মশলার কৌটা পর্যন্ত থাকলো না। আল্লাহ রাসূলকে বললেন, ওগো রাসূল, দুনিয়ার সম্পদ বলে যা ছিল সব আপনার কদমে হাজির করে দিয়েছি। তরিকুল ইসলাম 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করা, পঞ্চমদের কবুল করা। আসসালামু আলাইকুম হুজুর, একটা সঙ্গীত গাওয়ার অনুরোধ। সাহস নিয়ে দাঁড়িয়েছে তাই মুক্ত হয়েছে জমিন। এতক্ষণ পরে টিস্যু, আরে টিস্যু দান করলো কিনা? দোয়া করতেই পারবে। আপনি কি নিয়েছেন? নাম কি? ও কমিটিতে। আল্লাহ কমিটির কবুল করো। যদি বিপদে পড়ে দাদার হেলিকপ্টার যেন রেডি থাকে। ইন্তাজালি কয়শো? 500। নারায়ে তাকবীর। আমার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর টাকা এখন আছে, আল্লাহ দানকে কবুল করে নেখায়াত দাও, স্বপ্ন পুরা করো। ফেরদৌসী বেগম, আল্লাহ তুমি তার জান্নাতুল ফেরদৌসের মেহমান করো। 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও। স্ত্রী পরিবার, আল্লাহ স্বামী পরিবার পরিজন সন্তান যারা আছে তুমি দয়া করে তাদেরকে কবুল করো। মোখলেসুর রহমান, নারায়ে তাকবীর। 1000 টাকার 1 নোট দান করলে, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করার। একজন 100 টাকা, নাম বলবেন। 100 টাকা 10 টাকা দিলেও নাম বলবেন, কারণ তার 10 টাকা আছে, সে 10 টাকা দিয়েছে। যার 1 কোটি টাকা, সে 200 টাকা দিয়েছে, নাকি 2000 টাকা। আর একজন নাম 100 টাকা দিলেও নাম বলবেন, 10 টাকা দিলেও নাম বলবেন। 10 টাকা টাকা না, যেই টাকা ছিঁড়া কোনো জায়গায় চলে না, আমাকে দেবেন, ওটা আমরা চালাই নেব। কথা কয় না, শুক্রবারে মসজিদি ছিঁড়া টাকা গুলো, আরে আর যদি শালি বলে দুলা ভাই ঈদের বকশিস কই, খুঁজে খুঁজে নতুন নোট গুলো। ওরে বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতো। নতুন টাকা ঈদে বোনাস দিবা শালি, আর মসজিদে নিয়ে যাওয়া ছিঁড়া টাকা। তোমার জান্নাত তো দেবে দেবে, তোমার দোতলা জান্নাতে থবে। তালসার পারবি না। বাপের জন্য দোয়া চেয়ে 500 টাকা দিয়েছেন। আল্লাহ পিতা যদি পৃথিবীতে না থাকে, কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ পরকালে জান্নাতের সিঁড়িতে দেখা করায় দিও। মেয়ের বাবারা বড় কষ্ট করে, তিলে তিলে মানুষ করে সন্তানটারে, তারপরে যেদিন স্বামীর হাতে তুলে দেয় বারবার চোখের পানি ফেলে আর বলে, বাবা আমার মেয়েটারে মোটা সুতার কাপড় আর মোটা চাউলের ভাত খাওয়ায়ও কিন্তু কষ্ট দিও না। অনেক স্বামী আছে ওই মেয়ের এই নিয়ে কুপান জুড়ি সালাইন টেঙায়। হোসেন আলী
200 টাকা আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চজনদের কবুল করো। কিনা লিমন, আল্লাহ লিমন, লিমন আহারে সুগন্ধি, এই লিমনের সুগন্ধি অনেকেই চায়, আল্লাহ দানকে কবুল করো। 500 টাকা দিল, মনের নেক মাকসাদ পুরা করা, পঞ্চজনদের কবুল করো। আমার কমিটির লোক কই, সভাপতি সেক্রেটারি, আল্লাহর ওলিরা পীর পরহেজগারেরা কই কই রে? কিনা নাম বলেনি, নাম বলেনি। 100 টাকা আল্লাহ কবুল করে নাও, নিয়ে খেয়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরো। আবার অনেকেই নাম বলতে পারে না, ওই যে ভয়ে গতবার যে আইডি কার্ড করিল, একজনের নাম হইল নজিবুল্লাহ, ওর নাম আইডিতে এইছে নাউজুবিল্লাহ। এখন ওই নাম বলা যায় যে হুজুর নাউজুবিল্লাহ জন্য দোয়া করতেন। এ তো গেল মুসলমান গের, আর এক হিন্দুর নাম স্বপ্ন দাস, ওর এসেছে স্বপ্নের দোষ। ওই নাম কি বলা সম্ভব? আর একজনের আক্তার, ও কাতার, অসুবিধা নেই। আর একজনের নাম স্বামী আরা শিউলি, স্বামী আরা, শামিম আরা শিউলি। কি নাম? শামিম আরা শিউলি। ওর নাম লিখে দিয়েছে শামিম আরা শিউলি। সহ্য না করে পারা যায়, ওই আইডি ঠিক করতে করতে জীবন শেষ। যে শামিম আরা শিউলি, জানেই যায় শামিম আরা শিউলি হবে, শামিম আরা ম আর এক জায়গায় নিয়ে লাগাই দিয়েছে। নাম বলেনি। 300 টাকা, 100 টাকা, আর 100 টাকা। আর একজন নাম বলে নাই, 500 টাকা হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করো। 2000, 3000 টাকা, 5000 টাকা, তাড়াতাড়ি যে যা দিবেন আসেন। আমার গোলাম রব্বানি ভাই আসবে, হজ করবে। আমার একজন ভাই দাবি জানিয়েছে, সাহস নিয়ে দাঁড়িয়েছে, তাই মুক্ত হয়েছে জমিন। গানটা যদি সময় থাকে শোনাবো, শুনতে রাজি আছে? শোনা কি যাবে? তাহলে টাকা দেন। বলছে বল তুই চুরি করবি না? বলছে আমি কান ধরি শপথ করবো, চুরি করবো না। তা কান ধরি শপথ করতে পারছে, তাহলে টাকা দাও। আচ্ছা তুই চুরি করবি না, বলছে টাকা দাও, আমি চুরি করবো না। টাকা না দিলে চুরি করবো। গান শোনাবো, টাকা দাও। কি দাও? টাকায় আমায় মানুষ চিনাইছে। একজন 200 টাকা, 200 দিতে কয়ে 300 ব্যাগ দেন। তার মানে 200 টাকা দান করলে আল্লাহ দানকে কবুল করে নিয়ে খেয়ে দাও। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে। 300 টাকা সনিয়া রাসিয়া, আল্লাহ দানকে কবুল করো। আসিয়া আলাইহিস সালামের সাথে তুমি জান্নাতের সিঁড়িতে, জান্নাতে একসাথে প্রবেশ করায়, বলেন আমিন। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে বাবা ছেলেকে মালয়েশিয়া পাঠাইছে, টাকার জন্যে বাবা ছেলেকে বিদেশে পাঠাইছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বিদেশে এসে কষ্ট করিলাম, টাকার জন্য বিদেশে গিয়ে কষ্ট করিলাম। কতজনের কত কথায় আমরা শুনিলাম, ভাইরে আমরা শুনিলাম। টাকার জন্য বিদেশে গিয়ে কষ্ট করিলাম, কতজনের কত কথায় আমরা শুনিলাম, ভাইরে আমরা শুনিলাম। এই টাকার জন্য সোনার দেহ, এই টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতাছে। টাকায় আমায় মানুষ চিনাইছি, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছি। ঠিক না? ঠিক। রাজ্জাক, আব্দুর রাজ্জাক 200 টাকা, আল্লাহ দানকে কবুল করা। বকুল, পাবনা, আমি গতকালকেও মাহফিল করলাম পাবনায়, যেই যাই পাবনা তার নেই ভাবনা, আর উনি এখানে ওইসব ভাবনা নেই। আল্লাহ 500 টাকা দান করলো, বকুল ভাইয়ের দানকে কবুল করো। আর আব্দুল করিম মায়ের জন্য দোয়া চেয়ে 1000 টাকা দান করেছে, আল্লাহ মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাও। একজন ছোট বাচ্চা শিশু ছাত্র মানুষ 100 টাকা দিয়ে গেল, আল্লাহ তুমি তারা লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। পিতামাতাকে নেককার ইমানদার দিনদার ইমানদার হিসাবে কবুল করে নাও। ও আল্লাহ আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। আর কেউ তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি যদি কেউ বাকিতে দিতে চান আগামী বছরের মাহফিলের জন্য দিবেন। এটা যেহেতু যুব সমাজের আয়োজন, এই যুব সমাজের আগামী বছরে দিবেন এমন 10 জন 1000 করে যদি রাজি হন, নাম লিখাই দিতে পারেন, আগামী বছর দেবেন। 10 জন মানুষ 1000 করে, বেশি কিছু না, 1 মণ ধান চুরি করলেই হবে। অন্য জায়গাতে না, বাপের যদি দিতে না নেই। 10 জন মানুষ আগামী বছর 1000 করে দেবেন, নাম লিখাই দেন। বেশি থাকলে দেবেন, মরি গেলে আমরা দোয়া করে দেবো, ওখানে যা হয় হবে। নেই, পাওয়া যাবে না 10 জন মানুষ, 1 জন করে 1000 করে আগামী বছর মাহফিল আয়োজনের সময় আপনার এলাকার লোক নেই এখানে। 10 জন মানুষ পাওয়া যাবে না, সত্যি? এটা কেমন কথা?
রিয়াজুল 150 টাকা আল্লাহ দানকে কবুল করো। এই সামনে পিছনে ডানি বামে যারা বসা 1000 করে 10 জন পাওয়া যাবে না এতগুলো লোকের মধ্যে? ওই যে দেখেন একজন পিছন থেকে উঠে গেছে। নাম কি? ওই লোক আগে, ওই লোক আগে হাত তুলেছে, ওই যে এই নামটা তাড়াতাড়ি একটু 10 জন একটু নামটা বলে দেন শুনি। 2 জন ওখানে নাম হাত তুলেছে, 2 জনের নাম তাড়াতাড়ি বলেন না, সময় চলে যাচ্ছে। আমলিক ক্ষমতায় চলে আসবে তো তাড়াতাড়ি। ওরে গোলাম রব্বানি ভাই আসে বোঝেও ইমান আজ যখন তা আবার দরকার কি? ইমান আলী নারায়ে তাকবীর। আমার ইমান আলী ভাই 1000 টাকা আগামী বছরের জন্য দিবেন, আল্লাহ নেখায়াত দাও। আর তারপরে আর একজন কি নাম? ইমান আলী আর একজন ওই পাশে গোলাম রসুল, রাসূলের গোলাম, নারায়ে তাকবীর। অনেকেই বলে এই নাম নিয়ে ঝামেলা, আসলে ঝামেলা নয়, নাম আবার ঝামেলা কি? আল্লাহ গোলাম রসুল ভাইয়ের দানকে কবুল করো। 2 জন পাইলাম, আর 8 জন বাকি, আশা করি 8 জন দিবেন। 8 জন মানুষ হয়ে যাবে। এই পাশে এই করলে তো পাইলাম। ওই যে আরেকজন নাম কি শুনে দেখো দিন। আরে একটু নাম এই ভিতরে যেই তাড়াতাড়ি। আপনারা কি এই অ্যাক্টিভ না তো? টাকা নেবেন আবার আমার যাইতে হবে নাকি? আমি তাহলে যাই তাড়াতাড়ি। নাম কি উনার নাম? ওবায়দুল কাদের, হ্যাঁ শাহিন। নারায়ে তাকবীর। শাহিন ভাই, শাহিন ভাই, আল্লাহ আমার শাহিন ভাইয়ের দানকে কবুল করো। 1000 টাকা আমি 10 জন চাইছি, বিশ্বাস করি আমার 10 জন মানুষ, তারা অবশ্যই মারুম করবেন না আমার ভাইয়েরা। তারপরে 3 জন হলো 4 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দিবেন আগামী বছর? ভাই আসার আগে আসবে, আসার আগে দিন। আবু বকর 1000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। 3 জন হয়ে 4 নম্বর ওই যে আমার ভাইজান নাম কি সময়? 2 জন, হ্যাঁ সোহাগ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ আমার সোহাগ ভাই দিল 1000 টাকা, আগামী বছরের জন্য কবুল করে নাও। আল্লাহ নামটা তোমার খাতায় তুলে নাও। আল্লাহ স্ত্রী যেন সোহাগ করে আদর করে ভালোবেসে যত্ন করে রাখে, সেই তৌফিক দাও, বলেন আমিন। পিতা মাতা আপনজন যারা কবরে আমার সোহাগ ভাই, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাও। পরিবারে যারা বেঁচে আছেন নেখায়াত দাও। 4 জন পাইলাম। 5 নম্বরে 10 জনের জন্য স্পেশাল দোয়া। মুসাফির মানুষ আমি, ও মোরালি বাপের জন্য দোয়া আছে। 500 টাকা দিল। আল্লাহ মোরালির দানকে কবুল করো, বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ 4 জন পেয়েছি। 5 নম্বর 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? 5 নম্বর খুব তাড়াতাড়ি 10 জন। আমি বিশ্বাস করি আপনারা দিবেন, কারণ আমি চেয়ে মারুম হয়নি কোনো। আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দেন। কারণ নিজে যাই দিয়ে শুরু করি, খালি শুধু চাবো দেবো না, তা হবে না। 5 নম্বর আমার যুবক নাম কি? ওনার নাম কি? মফিজুর রহমান না মমিনুর রহমান। এই মমিনরা এত দিচ্ছে কেন? বেঈমানরা দেবে। নারায়ে তাকবীর। আমার মমিনুর রহমান নাম ঠিকানা লিখে নিয়ে আসেন। ফোন নাম্বার যেটা বন্ধ ওইটা দিয়েন না। আমার ভাইজানেরা 5 জন পাইলাম। আমার মমিনুর রহমান প্রথম মমিন দিয়ে শুরু হয়েছিল। আল্লাহ 1000 টাকা দিবেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। আল্লাহ 1000 টাকা আগামীতে দিবেন। আরেকজন কিরা যেন 1000 দিচ্ছে, আরেকজন কিরা 1000 দিচ্ছে। মজনু, লাইলি মজনু। আল্লাহ মজনু দেয়, মজনু। আরেকজন নাম বলে নাই, 100 টাকা আল্লাহ কবুল করো। মজনু দিল আর 1000 টাকা। 6 জন হইলো। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করো। 500 দিয়েছে মিজান ভাই। আল্লাহ পরকালে মিজানের পাল্লা ভারী করে দিও। আপনজনদের কবুল করে নাও। তারপরে 6 নম্বর 5 জন গেল না, 6 জন 7 নম্বর 7 আনিসুদ্দিন। নারায়ে তাকবীর। পুরা কারা কোত্থেকে এলো? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না ঠিক? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন।
সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। কথা কয় না। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। আর একজন 500 টাকা কবুল করবে না। ভাইরা আর কথা বাড়াবো না, আমার বলা ছিল 10টা পর্যন্ত, সেখানে 10:30 পার হয়ে গেল। হ্যাঁ সম্মানিত ভাইরা, আমি যে গানটা বললাম সাহস নিয়ে রাজপথে দাঁড়ানোর কারণে বিজয় এসেছে, ঠিক কিনা? সুতরাং আর একবার সাহস নিয়ে দাঁড়ানোর দরকার আছে না নাই? প্রথমে বলেছিলাম যে এখনো বিজয় আসে নাই, বিজয়ের রাস্তাটা দেখাই দিয়ে গিয়েছে। সেই বিজয় আসবে কিসের মাধ্যমে? কোরআন কায়েমের মাধ্যমে। যুবকদের 5টা কাজ দিতে চেয়েছিলাম। কয়টা? কয়টা? যুবক, বৃদ্ধ যারাই আছেন সবার জন্য এই কাজটা প্রযোজ্য। আমার পুরুষ 1 নম্বর নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে। 2 নম্বর টাকনুর উপরে কাপড় পরতে হবে, 2 নম্বর টাকনুর উপরে কাপড় পরতে হবে, 2 নম্বর টাকনুর উপরে কাপড় পরতে হবে। 3 নম্বর দাড়িটা শেভ করা যাবে না, সেভ করতে হবে, সংরক্ষণ করতে হবে। দাড়ি সংরক্ষণ করতে, দাড়ি সংরক্ষণ করতে, দাড়ি সংরক্ষণ করতে। 3 কয় গেল? 3। 4 নম্বর সৎ কাজের আদেশ দিতে, সৎ কাজের আদেশ দিতে হবে, সৎ কাজের আদেশ দিতে। আর 5 নম্বর অসৎ কাজে বাধা দিতে। মনে থাকবে? এই 5টা কাজ আমাকে, আমাদেরকে, আল্লাহকে, তার রাসূলকে, কোরআনকে, মাদ্রাসাকে, মসজিদকে, ইসলামকে, ইসলামী আন্দোলনকে যারা ভালোবাসে তাদের এই 5টা কাজ ন্যূনতম করতেই হবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর টাকনুর উপরে কাপড়, 3 নম্বর দাড়ির সংরক্ষণ, 4 নম্বর সৎ কাজের আদেশ, 5 নম্বর অসৎ কাজে বাধা। মুখস্থ হলো তো? উজুর ফরজ কয়টা? 4টা। উজুর ফরজ কয়টা?
চারটা, উজুর ফরজ চারটা। 1 নম্বর মুখমণ্ডল ভালো করে ধৌত করা, শীত বলে একেবারে উলিকুলি করে চলে গেলেন হবে না, দাড়ির মধ্যে সব জায়গায় যেন পানি লাগে একেবারে নিচ পর্যন্ত, আর কপালের উপর থেকে কানের লতি থেকে এই লতি পর্যন্ত সুন্দর করে ধোয়া। গরম পানি হোক ঠান্ডা পানি হোক, ঠান্ডা বলে এখানে ধরলেন এই পাশে পার বাকি থাকলেও হবে না, হাতের কোণ পর্যন্ত ভালো করে ধৌত করবেন, মাথা মাসে করবেন, পায়ের টাকনু ধৌত করবেন। আর সুন্দর করে সুন্নাত সহ উজু করার নিয়ম হলো কি, বিসমিল্লাহ বলে উজু শুরু করা, হাত আগে কবজি পর্যন্ত 2 হাত ধুবেন, ডান দিক থেকে শুরু করা, ভালো করে ধুয়ে নেবেন, কুলি করবেন, গড়গড়া একবার করবেন, রোজা থাকলে গড়গড়া করা যাবে না। 2 নম্বর কি করবেন, নাকে 2 নম্বর গেল, হাতের কবজি, তারপরে গড়গড়া কুলি, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো, মুখমণ্ডল ধৌত, হাতের কবজি পর্যন্ত, মাথা মাছে, তারপরে পা ধোয়া। আমাদের ভাইয়েরা ওয়াজ শোনেন, কিন্তু আমি যখনই প্রশ্ন ধরি হুজুর ফরজ কয়টা, কয় 32টা। ইসলামের স্তম্ভ কয়টা, এইগুলো ওয়াজের মধ্যে শিখাতে হবে। আমি শিখাবো, কেউ না শিখাই, আমি অল্প জানি তো অল্পগুলো শিখাই, যারা বেশি জানে ওরা বড় বড় তাই শিখাই যে কি করি 5 তলা বেহেশতে হবে, আমি খালি 1 তলায় ঢুকাতে চাই আপনাকে। আমি যেটা শিখাবো সেটা হলো উজুর ফরজ শিখালাম, নামাজের আরকান আহকাম কয়টা, 13। কয়টা, অনেকেই সাহস করে বলতে চায় না, কয়টা, 13টা। বাইরে কয়টা, বাইরে 6টা না, এবার ভুল হয়েছে, বাইরে 7টা, ভিতরে 6টা, বাইরে 7টা, ভিতরে মুখস্থ হলো। এর মধ্যে কি, শরীর পাক, বাইরে শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্তু চিনা, নিয়ত করা। মনে থাকবে, মনে থাকবে, শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, সতর ঢাকা, ওয়াক্তু চিনা, কেবলামুখী হওয়া, নিয়ত করা। মনে থাকবে। ভিতরে কয়টা, 6টা। কি করা, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার বলা। 2 নম্বর দাঁড়িয়ে নামাজ পড়া, এটা বলে আল্লাহু আকবার বলা। 2 নম্বর বলে কিয়াম করা। কিয়াম করা মানে কি, দাঁড়ানো। তাহলে কি করা, তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা, কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়া। এখন আবার চেয়ারম্যান আছে, সারা মাঠ খেটি বেড়ায়, ওর ছেলে পিলেও হাসছে, মসজিদে গেলে খালি চেয়ার লাগে, ঠিক না বে ঠিক, শয়তান। মসজিদে গেলে উনি চেয়ারম্যান সাহেব, তোর ছেলে পিলে হইলো কি করে, তাহলে কি করা, কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়া, এটা ফরজের একটা অংশ। 3 নম্বর রুকু করা, কি করা, এই কিরাত পড়া। 3 নম্বর কিরাত পড়া, কি পড়া, কিরাত পড়া। 4 নম্বর রুকু করা, 5 নম্বর সিজদা করা, 6 নম্বর শেষ বৈঠকের মাধ্যমে সালাম ফিরিয়ে সালাত শেষ করা। মনে থাকবে ইনশাআল্লাহ। এই কাজগুলো ভালো করে শিখবেন, এইগুলোই আমরা পারি না। আমাদের মসজিদের মুসাল্লিরা, ইমামরা বছরের পর বছর ইমামতি করছে, আলহামদুলিল্লাহ। এইবার মসজিদের সভাপতি বানাইছে আমার, বললাম মসজিদ হবে ডিজিটাল, মুসাল্লি হবে ডিজিটাল, সব জানা থাকতে হবে। ইমামের বললাম বেতন কত, জানুয়ারিতে বাড়াই দেবো। ইমাম আমার সাথে এসেছে সাক্ষী, ইমাম কই আসে না, আমি সভাপতি হয়েই বলেছি ইমামের বেতন বাড়বে, আগে বলেছি তো হুজুর, আমি মসজিদের সভাপতি, আগে ইমামের বেতন ঠিক করতে হবে। ইমামের বেতন ঠিক মতো দেয় না, ওকে ঠিক মতো স্যালি দিলেও হয় না, ছুটি মুটিও দেবেন, ঠিক না বে ঠিক, কারণ সারা জীবন খালি ইমামতি করাবেন। আমাদের ইমাম আমাদের মসজিদে এসে উনি এখানে আসে, উনি বলতেছে আমি ছুটি পালু, বাড়ি যেতে ইচ্ছে করে না। মানে এত আনন্দে আছে আমাদের মসজিদে, মুসাল্লিরাও ভালো, ইমামও ভালো, মসজিদে ভালো, আবার বেতনও জানুয়ারিতে পাবে ভালো। হুজুরির বউ মাঝে মাঝে এই নিয়ে দিই, তাও যাবে ক্ষতি হয় না। আলো কি করিস মরি গে, ও 1500 টাকা দেন না, রয়ে থাকবে আমার আলম ভাই। 1500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো, দেখায়া দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। আমার আপনারা দেখছি টাকা যা দিয়ে তার শোধ করে আরো বাকি ফেলাই দেব। আমার যে হাদিয়া দিয়েছে তা তো ওয়াজ করে আরো তো বাকি ফেলাবে দিচ্ছে। এই আমার ভাই নিয়ে আসছিস না কেন, তোরা কি শুরু করেছিস, এরাম করছিস কিসের জন্য? যশোরের ভাষা মনে আছে তো আপনাদের, এগুলো মনে রাখতে হয়। এই ভাষাগুলো আমার ছাড়তে চাচ্ছেন না, টাকা গোনার পরে হুজুর নিয়ে আমার যে ব্যাটারি পড়ে যাচ্ছে তা কি টাকা। যশোরে থাকার সময় পাইনি, আজকে আসি, কালকে আবার বের হইতে হবে। প্রতিনিয়ত লম্বা সফর যশোর অঞ্চলে, কাছাকাছি মাহফিল এটা ছিল, কালকেও আছে যশোরে। হ্যাঁ কি হয়েছে ভাই, তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, আসছে আরো 5 মিনিট, আরো 5 মিনিট বলতে হবে না, আরো 5 মিনিট, 5000 টাকা দিয়ে যাওয়া। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার মাইক ভালো সার্ভিস দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপন জনদের কবুল করো। কিন্তু একটা টাকাও তো দিদি দেখলাম না। মহাজন যেন
তাড়াতাড়ি করে মরে, এরা যেন মহাজন হয়। হ্যাঁ, একজন একজন শাশুড়ির জন্য দোয়া চেয়ে টাকা দেয়। আমি বললাম শাশুড়ি মরিয়েছে তাই খুশি হইয়ে না বোনের দুঃখী, এটা কয় না গে। বলছে আমার শাশুড়ি মরি গেছে 500 টাকা দিলাম, আনন্দে না মনের কষ্টে। ঠিক না বেটি? আসলে যে মরি গেছে বেঁচে গেছি নেওয়া 500 টাকা দিলাম, হয় না? হয় না? হ্যাঁ। আহারে আমার চাচা যান, আমার আব্বার সাথে সেই সম্পর্ক ছিল। আমাদের আবু চাচা অ্যাক্সিডেন্ট করেছে, 500 টাকা দিল এই মাহফিলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচাকে নেক হায়াত দিন, বলেন আমিন, সুস্থতা দান করুন। আব্বার সাথে অনেক মাহফিল, আব্বা এদিকে আসলেই বলতো আবু মাইক। আমি তো আসলে মাইকের কন্ডিশন দিই না, এই জন্য বলা হয় না। আর এলাকায় কমই আসা হয়, মহেশপুরে মনে হয় এই একটাই দাওয়াত, আর কোনো দাওয়াত মহেশপুরে নাই এই গোটা সিজন। তো এই জন্য আর ওইভাবে দাওয়াত দেওয়া হয় না। তো আবু চাচা উনি অনেক উদার একজন মানুষ, ইসলামের পক্ষের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার সার্বিক সুস্থতা দান করুন, বলেন আমিন। 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে না, বলেন আমিন। আল্লাহ এই দানের ওসিলায় তুমি আমার আবু চাচাকে সুস্থ করে দাও, আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করে দাও। সাজে দুল দিল 500 টাকা, আল্লাহ কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। জুবায়েদ নামের এক বাচ্চা, জুবায়ের নামের এক বাচ্চা হারিয়ে গিয়েছে। বাচ্চা, যদি তুমি আমার মাইকের আওয়াজ শোনো, স্টেজের কাছে আসো, তোমার লোক এসে স্টেজের কাছ থেকে নিয়ে যাবে। আর যারা বাচ্চা আনেন তারা বাচ্চা সাবধানে রাখার দরকার আছে না? না, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, কবির বিন সামাদের পক্ষ থেকে, দ্বিতীয় বক্তার পক্ষ থেকে, গোলাম রব্বানী ভাইয়ের আগমন, মহেশপুরের পক্ষ থেকে, জিনেদাবাসীর পক্ষ থেকে নারায়ে